তোমার চেহারার ভিতরে কেন চিন্তার ভাস পড়েছে, কেন চোখ থেকে টপ টপ করে পানি ঝরে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো দয়ার নবী, মায়ার নবীজি, আপনি রাসূলকে বড় আমি মহব্বত করি, ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো দয়ার নবী, মায়ার নবী, আপনি রাসূলকে বড় আমি মহব্বত করি, আপনি রাসূলকে আমি বড় ভালোবাসি। ও দয়ার নবী, মায়ার নবী, যখন আপনি রাসূলের দিদার আমাকে পেতে মন চায়, যখন আপনি রাসূলের সোহবতে আসতে মন চায়, যখন আপনি রাসূলের নূরানি চেহারা মোবারক দেখার জন্য আমার মনটা ছটফট করে বেকুল হয়ে যায়। ও দয়ার নবী, মায়ার নবীজি, আমি আর আমার বাড়িতে স্থির থাকতে পারি না, সঙ্গে সঙ্গে সকালবেলা এসে আপনি রাসূলের দরবারে আমি হাজিরা দেই। বলুন না সুবহানাল্লাহ। আপনি রাসূলের নূরানি চেহারা মোবারক আমি দেখি, আমার অশান্ত দিলটি আপনি নবীজির নূরানি চেহারা মোবারক দেখে আমার অশান্ত দিলটি প্রশান্তিতে ভরে যায়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রাসূল বললেন, তাহলে তুমি কাঁদো কেন? তোমার চেহারাটা মলিন কেন? চিন্তার ভাস কেন পড়েছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাসূলের নূরানি চেহারা মোবারক দিলটা প্রশান্তিতে ভরে যায়। আপনি রাসূলের নূরানি চেহারা মোবারক দেখে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলের সোহবতে থাকলে, আপনি রাসূলের খেদমতে থাকলে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাসূলের দরবার থেকে অশান্ত দিলটি প্রশান্তিতে ভরপুর করে বাড়িতে যাই, বাড়িতে থাকি, বাড়িতে থাকা অবস্থায় সারাদিন যখন কেটে যায়, মনটা আবার ছটফট করে আপনি রাসূলকে দেখতে মন চায়, আপনি রাসূলের সোহবতে বসতে মন চায়, আপনি রাসূলের খেদমতে থাকতে মন চায়। ও দয়ার নবী, মায়ার নবীজি, যার কারণে আমি আমার শরীরটাকে বাড়িতে স্থির রাখতে পারি না, আমি আবার দৌড়িয়ে সন্ধ্যাবেলায় আপনি রাসূলের দরবারে আমি এসে হাজিরা দেই। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়ের আমার, বন্ধুরা, রাসূলের প্রতি কেমন ভালোবাসা, কেমন মহব্বত সাহাবীদের ছিল। রাসূল বললেন, এরে সাহাবী, বুঝলাম, তাহলে তোমার চেহারাটা কেন মলিন, চেহারার ভিতরে চিন্তার কেন ভাস, চোখ থেকে কেন পানি ঝরে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এজন্য আমার চেহারাটা মলিন, এজন্য আমার চেহারা থেকে ইয়া রাব্বানা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চেহারা থেকে, চোখ থেকে টপ টপ করে পানি ঝরতেছে গো নবী। ও দয়ার নবী, মায়ার নবী, দুনিয়াতে আমি যখন আপনি রাসূলকে দেখতে মন চাই, আপনি রাসূলের দরবারে আসি, আপনি রাসূলের সোহবতে বসতে মন চাইলে আমি আপনি রাসূলের সোহবতে আসি, আপনি রাসূলের খেদমতে থাকতে মন চাইলে আপনি রাসূলের খেদমতে এসে আমি হাজিরা দেই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই জন্য তো আমার চেহারাটা মলিন হয়েছে। ইন্তেকালের পরে তো আমি সাহাবীর অবস্থান বড় নিচু, আমার মর্যাদা হবে অনেক কম। আপনি তো আল্লাহর নবী, আপনি তো আখিরি নবী, আপনি তো হায়াতুন নবী, আপনি তো আল্লাহর বন্ধু, যার কারণে আপনার শান মান মর্যাদা তো থাকবে অনেক উপরে। সুবহানাল্লাহ বলুন। নবীজির শান মান মর্যাদা অনেক বেশি কিনা বলুন? নবীজির সে শান মান মর্যাদার দিক থেকে আরো কেউ কি বেশি আছে? আর কারো কি এরকম সম্মান আল্লাহ দিয়েছেন? না না না, আমার নবীজির মতো সম্মান মর্যাদা আর কাউকে আল্লাহ পাক এত বেশি দেন নাই। যার কারণে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্তেকালের পরে জান্নাতে তো থাকবো আমি অনেক নিচু জায়গায়, কিন্তু আপনি তো থাকবেন অনেক উপরে, আপনার অবস্থান তো হবে নবীদের সাথে, আপনি থাকবেন নবীদের সাথে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমি সাহাবীর তো দিলে সয় না, আমি সাহাবীর মনটা ছটফট করবে, আপনি রাসূলকে দেখতে মন চাইবে, কিন্তু আমি তো আপনি রাসূলের দ্বারের কাছে যেতে পারবো না, আপনি রাসূলের সোহবতে যাইতে পারবো না, আপনি রাসূলের নূরানি চেহারা মোবারক দেখতে পারবো না। দুনিয়াতে আমার যখন মন চায় আপনি রাসূলের সোহবতে আমি আসি, যার কারণে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এজন্যই আমার চেহারাটা মলিন হয়ে গেছে, চোখ থেকে টপ টপ করে পানি ঝরতেছে। বলুন না সুবহানাল্লাহ। সাহাবীদের কেমন ভালোবাসা ছিল, কেমন মহব্বত ছিল, কেমন সাহাবীরা রাসূলের প্রতি ব্যাকুল ছিলেন। ভাইয়ের আমার, আল্লাহর হাবিব
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর কথা শুনে নিশ্চুপ হয়ে গেলেন, নীরব হয়ে গেলেন, কোনো জবাব দিচ্ছেন না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে বললেন, রে জিবরাইল, যাও যাও, তুমি গিয়ে আমার হাবিব, সুবহানাল্লাহ, এরে জিবরাইল, তুমি আমার নবীকে গিয়ে বলো, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই, তাদের ব্যাকুল হওয়ার কোনো কারণ নাই। যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে তারা নিয়ামত প্রাপ্ত ব্যক্তি, যারা তাদের সঙ্গী হয়ে জান্নাতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। তারা কারা? তারা আল্লাহ পাক বলেন তারা হচ্ছেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং আল্লাহর ওলিগণ। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে এবং নবীদের সঙ্গী হয়ে এবং রসুলদের সঙ্গী হয়ে, ওলিদের সঙ্গী হয়ে, সিদ্দিকদের সঙ্গী হয়ে আমরা জান্নাতি হতে চাই কি চাই না? বলুন না, জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? তাহলে জান্নাতে যেতে হলে নবীদের সাথে যদি জান্নাতে থাকতে চাই, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। ঠিক কিনা বলুন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেমন আজমত, কেমন মহব্বত, কেমন ভালোবাসা সাহাবীরা রেখেছিলেন। ভাইয়ের আমার, বন্ধুরা নেমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এত মহব্বত, এত ভালোবাসা, এত আদব সাহাবীদের ছিল, এটা বর্ণনা করে শেষ করা যাবে না। ভাইয়ের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আপনার সিঙ্গা লাগাচ্ছেন, এমন সময় দরবারে নবুবীতে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে হাজির হয়ে গেছেন। বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে গিয়ে হাজির হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঙ্গা লাগাচ্ছিলেন। সিঙ্গা লাগানো শেষে রক্ত মোবারক যেটা বের হয়েছে, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রে আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি আমার এই রক্ত মোবারক এমন জায়গায় রেখে আসবে যেন তোমাকে কেউ দেখতে না পায়। খুব গোপনীয়তার সাথে আমার এই রক্ত মোবারককে তুমি রেখে আসবে, কেউ যেন তোমাকে দেখতে না পায়, এই রক্ত মোবারকের অস্তিত্ব যেন কেউ খুঁজে না পায়। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক, খুন মোবারক নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আড়ালে। ভাইয়ের আমার, বন্ধুরা নিমার, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আল্লাহর হাবিবের শরীর মোবারক থেকে যেই রক্ত বের হয়েছে সেই রক্ত আমি জমিনে রাখবো, এটা কেমন ব্যাপার, কেমন কাজ কারবার, এটা কি হতে পারে? আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক মাটির ভিতরে রাখতে পারি না, আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক পাগারে বা পুষ্করিণীতে বা সাগরে, নদীতে কোথাও ফেলে দিতে পারি না। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর হাবিবের রক্ত মোবারক পান করে নিলেন। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পান করে নিলেন। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা নিমার, এবার আল্লাহর হাবিবের দরবারে এসেছেন। আল্লাহর হাবিব প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা সানাতু ইয়া আব্দুল্লাহ, এরে আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি আমার রক্ত মোবারক কি করেছো, কোথায় রেখে এসেছো রক্ত মোবারক? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো দয়ার নবী, মায়ার নবীজি, আমি এমন এক গোপনীয় জায়গায় রেখেছি যা আমার জানা মতে মানুষের দৃষ্টির বাইরে, এর চেয়ে গোপনীয় জায়গা আর কোথাও হতে পারে না। এমন জায়গায় আপনি রাসূলের রক্ত মোবারক আমি রেখে এসেছি। বলুন না সুবহানাল্লাহ। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ফাআল্লাকা শারিবতু, এরে আব্দুল্লাহ ইবনে জুবাইর,
তুমি মনে হয় সম্ভবত আমি রাসূলের রক্ত মোবারক পান করে এসেছো, বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝতে বাকি হয় নাই। কারণ আমার রাসূল তো তিনি যেই নবী সামনেও যেমন দেখেন পিছনেও তেমন দেখেন, ঠিক কিনা বলুন? ঘুমাইলেও যেমন দেখেন জাগ্রত অবস্থায়ও তেমন দেখতে পান, বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন পাওয়ার, এমন ইজ্জত, এমন শান, এমন মান, এমন মুআজিজা আল্লাহ দিয়েছিলেন, বলুন না সুবহানাল্লাহ। সাহাবীরা এত ভালোবেসেছেন রাসূলকে, এত মহব্বত করতেন। আমার হাবিব যখন ঘামতেন, ঘাম মোবারক সাহাবীরা আল্লাহর হাবিবের শরীর মোবারক থেকে নিয়ে নিয়ে আল্লাহর হাবিবের সাহাবায়ে আজমাইন যারা ছিল তারা শিশির ভিতরে উঠাতেন, বলুন না সুবহানাল্লাহ। বোতলের মধ্যে ঘামগুলো সংরক্ষণ করতেন। কেন সংরক্ষণ করতেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবীদেরকে জিজ্ঞেস করা হলে তারা বলতো আল্লাহর হাবিবের শরীর মোবারক, ঘাম মোবারক আমরা এই জন্যই বোতলে সংরক্ষণ করছি, কারণ এই ঘাম মোবারক আমাদের জন্য হচ্ছে আতরের সুঘ্রাণ দিবে, বলুন না সুবহানাল্লাহ। রাসূলের শরীর মোবারক, ঘাম মোবারক আতরের সুঘ্রাণ বের হতো মিশক আম্মারার মতো, সুবহানাল্লাহ বলুন। সেই নবীজির উম্মত আমি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের যখন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবীজি, আপনি রাসূলের রক্ত মোবারক আমি এমন জায়গায় রেখেছি যা মানুষের দৃষ্টির ভিতরে এর চেয়ে গোপনীয় জায়গা আর হতে পারে না, বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআল্লাকা শারিবতু, ওরে জুবায়ের, আমার মন বলছে তুমি আমার রক্ত মোবারক পান করে এসেছো, বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বালা নাআম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাসূল যাহা বলেছেন ঠিক বলেছেন, সত্য বলেছেন। ওগো দয়ার নবী, মায়ার নবীজি, আপনি রাসূলের শরীর মোবারক থেকে যে রক্ত মোবারক ঝরেছে, এই রক্ত মোবারক আমি মাটিতে রাখতে পারি নাই, অন্য কোথাও আমি রাখতে আমার মন চাই নাই, আমি রাখতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলের শরীর মোবারক, রক্ত মোবারক আমি খেয়ে ফেলেছি, বলুন না সুবহানাল্লাহ, আমি পান করেছি। সঙ্গে সঙ্গে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তুমি অত্যন্ত সৌভাগ্যবান, বলুন না সুবহানাল্লাহ। তুমি যে সৌভাগ্য অর্জন করলে সেটা অন্যরা অর্জন করতে পারলো না, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের শরীর মোবারকের রক্ত মোবারক পান করার কারণে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত শক্তি সঞ্চয় হয়েছিল। পরবর্তীতে সাহাবায়ে আজমাইন যারা ছিলেন তারা বিষয়টি লক্ষ্য করতেন যে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শরীরের যে শক্তি, এটার কারণ একটাই যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারকের বদৌলতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারকে এত রক্ত, এত শক্তি, এত তার শরীরের ভিতরে দৈহিক এত শক্তি তার অর্জন হয়েছে, বলুন না সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, মহব্বত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, মান, মর্যাদা আল্লাহ এত দিয়েছেন যা বর্ণনা করে কিয়ামত পর্যন্ত মানুষ যদি চেষ্টা করে শেষ করতে পারবে, বলুন না সুবহানাল্লাহ। সেই নবীজির উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, বলুন না সুবহানাল্লাহ। সেই নবীজির দিদার আমরা চাই কি চাই না? কথা বলুন না, সেই নবীজির দিদার আমরা চাই কি চাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, রাসূলের শানে বেশি বেশি করে দরুদ ও সালামের আমল করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আমল করতে হবে। আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন, বলুন আমিন। রাসূলের দিদার যদি হয়ে যায় তার আর জাহান্নামের কোনো ভয় নাই, ঠিক কিনা বলুন? আল্লাহ পাক যেন আল্লাহর হাবিবের দিদার আমাদেরকে নসিব করেন, বলুন আমিন। যা কিছু কোরআন এবং সুন্নাহ মোতাবেক আলোচনা হলো, সেই আলোচনায় ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ পাক যেন ক্ষমা করে দেয়, ভুল কোনো মেসেজ গিয়ে থাকলে আল্লাহ পাক যেন ডিলিট করে দেয়। কোরআন এবং সুন্নাহ মোতাবেক যা কিছু আলোচনা হয়েছে সে আলোচনা কেন্দ্রিক নেক আমল করেই আল্লাহ বলা হয়ে রাসূলের আশিক